লিখিত বক্তব্যে অনর্গল বাংলায় বলে সবাইকে অবাক করে দিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এমনটা এবার দেখা গেল আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেল র্যালি শুভ সূচনা অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল লিখিত বক্তব্য বাংলাতে পেশ করলেন, আর তা দেখে অনেকেই যেন হতবাক। এই অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সহ ক্রীড়া দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। নিজেকে সুস্থ রাখতে প্রত্যেকেরই উচিত প্রতিদিন সাইকেল চালানো। আর এই বার্তা নিয়ে এবার রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলা শহরে অনুষ্ঠিত হল সাইকেল র্যালি। রবিবার সকালে ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেল শীর্ষকে কর্মসূচিতে আগরতলা উজ্জয়ন্ত প্যালেস প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সাইকেল র্যালিটি সকালে ফ্ল্যাগ অফ করে সাইকেলের যাত্রা সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার জয়ী জিমন্যাস্ট মন্টু দেবনাথ সহ আরও অনেকে। এদিনের এই অনুষ্ঠানে সবচেয়ে অবাক করার মতো বিষয় হল রাজ্যপালের বাংলায় বক্তব্য। লিখিত বক্তব্য অনর্গলভাবে বাংলায় পেশ করেন রাজ্যপাল। তিনি বলেন, এ ধরনের কর্মসূচি মানসিক সুস্থতা এবং পরিবেশ উন্নয়ন করার একটি দৃষ্টান্ত উপায়। নিয়মিত সাইক্লিং পরিবেশ বান্ধব। এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য উদ্যোক্তাদের প্রশংসা করে রাজ্যপাল আরও বলেন, জাতীয় দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ এই সাইক্লিং যাত্রা শুরু। इंडिया কর্তৃক আয়োজিত রবিবার সাইক্লিং উদ্যোগের সূচনা করতে পেরে আমি আনন্দিত। এই অনুষ্ঠানটি আমাদের রাজ্য এবং জাতি যে স্বাস্থ্য ঐক্য এবং স্থায়িত্বের জন্য প্রচেষ্টা করে তার প্রতীক। সাইক্লিং কার্ডিওভাস্কুলার ফিটনেস, পেশি শক্তি এবং নিয়মিত উন্নত ওজন নিয়ন্ত্রণ এবং সুস্থতা প্রতিরোধ, চাপহ্রাস, মানসিক সুস্থতা এবং পরিবেশগত স্থায়িত্বের মাধ্যমে মানসিক স্বাস্থ্য উন্নত করার একটি দুর্দান্ত উপায়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির তুলনায় ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর দিক দিয়ে এখন আর পিছিয়ে নেই ত্রিপুরা। গত 5 বছরে রাজ্যে ব্যাপক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন হওয়ার ফলে জাতীয় স্তরে ত্রিপুরার পদক সংখ্যাও এখন ক্রমশ বাড়ছে। রাজ্যে আগামী 2-1 বছরের মধ্যে একটি সাইকেল ট্র্যাক তৈরি করার চেষ্টা করা হবে। আমরা সকলেই জানি আমাদের রাজ্যে স্পোর্টস যারা সঙ্গে যুক্ত আছেন, আমরা বলতে পারি ছোট রাজ্য হলেও নর্থ ইস্টের মধ্যে নর্থ ইস্টের मिस्टर जॉन उपस्थित আছেন। তিনি কিছুক্ষণ আগেই বলছিলেন, मिस्टर जॉन थोड़ा देर पहले ही मेरे से बात हो रहा था, जो पूरा नॉर्थ ईस्ट में देखते हैं तो बाकी प्रदेश पे भी उनका जाना होता है। तो उन्होंने बोल रहे जो मैं 4-5 दिन से जो घूम रहा हूँ और मैंने देखा जो त्रिपुरा में इतना इंफ्रास्ट्रक्चर स्पोर्ट्स का जो बाकी छोटा जो प्रदेश है नॉर्थ ईस्ट में, उस प्रदेश में से बहुत ही अच्छा हमारा अभी के इंफ्रास्ट्रक्चर है। तो सरकार के जो इंफ्रास्ट्रक्चर है बहुत अच्छा है। और हम बोल सकते हैं ये लास्ट 5 ईयर्स, मतलब ये गवर्नमेंट आने का 7 साल हो गया, तो 7 साल में 2 साल कोविड के कारण से कोई खेल कूद नहीं हुआ है, लेकिन 5 साल में हमारे के जो रिकॉर्ड है, हमारे जो अंडर 17 स्कूल के जो बच्चे है, ये बाकी प्रदेश से बहुत ही आगे है। हम गोल्ड में सारे नेशनल लेवल में करीब 50 मेडल हमने अलग अलग टूर्नामेंट में जीता है, ये खेलो इंडिया में और बाकी टूर्नामेंट में जो स्कूल स्तर में जो खेल होता है। ब्यूरो रिपोर्ट, सचिन जटियानैन।